হ্যালো, প্রথমেই বলি আজকের ভিডিওটা কিন্তু অনেকটা লেন্দি হতে চলেছে। কেন? কারণ ভিডিওটা যখন আমি এডিট করতে বসেছি তখন কোন জায়গাটা বাদ দেব সেটা আমি জাস্ট ভাবতেই পারিনি। এটা হচ্ছে তাওয়াংয়ে আমাদের তৃতীয় দিনের গল্প। আমার অরুণাচল ভ্রমণের এটা ছিল বেস্ট দিন। মানে আমার কাছে এই এক্সপিরিয়েন্সটা একটা লাইফ টাইম অ্যাচিভমেন্ট বলতে পারো। এটা তোমাদের সাথে ভাগ করব না সেটা তো হয় না, তাই অত্যন্ত ডিটেলসে তোমাদের সামনে রাখলাম। কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। 8 এপ্রিল 2026 আমরা তাওয়াং শহর পৌঁছেছিলাম। 9 এপ্রিল প্রচণ্ড বৃষ্টির মধ্যে আমরা ঘুরে দেখে নিয়েছিলাম তাওয়াং মনেস্ট্রি, জায়েন্ট বুদ্ধা স্ট্যাচু, ব্লা ওয়ার মেমোরিয়াল, যা যা আছে সেগুলো। 10 এপ্রিল আমাদের শিডিউল ছিল আমরা রওনা দেব আজকে বুমলা পাস আর সাঙ্গেতসার লেকের উদ্দেশ্যে। সকাল থেকে ওয়েদার একদম মুখ গোমড়া করেছিল। আগের দিন তো বলেছি খুব বৃষ্টি হয়েছে, কিন্তু তাওয়াংয়ের পথে আসতে আমাদের তো জাস্ট চক্ষু চড়ক গাছ। এ কি অপরূপ শোভা, মানে প্রকৃতি আমাদের সামনে সাজিয়ে রেখেছে, না বললে জাস্ট বিশ্বাস করতে পারবে না। মানে নিজের চোখে এরকম একটা জিনিস এক্সপিরিয়েন্স করা, এটা যে কি অপূর্ব, কি অনবদ্য ছিল। বাইরে ঠান্ডা কিন্তু তখন মারাত্মক ছিল, -3 -4, কিন্তু গাড়ির ভেতরে থেকে বাইরে এই বরফের মধ্যে দিয়ে যেতে এটা জাস্ট অসাধারণ লাগছিল। পাকদণ্ডি বেয়ে রাস্তা যত উপরের দিকে উঠছিল, গাড়ি যত উপরের দিকে যাচ্ছিল, রাস্তার পাশে বরফের স্তূপ কিন্তু তত ঘন হতে থাকছিল। চোখ সার্থক করেছি, মন ভরে শুধু প্রকৃতিকে উপভোগ করেছি। আর এই রাস্তায় না অনেক লেক পড়ে, প্রত্যেকটা লেকের ভিউ মানে অসাধারণ। এখানে আমরা রাস্তার ধারে একটু নেমেছি, এখানে একটু হালকা হালকা স্নো পড়ছে। এই যে প্রচণ্ড ঠান্ডা, -1 বা -2 এরকম কিছুটা হবে। হালকা স্নোফল পেয়েছি। না, প্রথমে হালকা স্নোফল দিয়ে শুরু হয়েছিল, কিন্তু যত বেলা বাড়ছিল স্নোফল এত বাড়ছিল। এই দেখো গাড়িগুলো সমস্ত লাইন দিয়ে দাঁড়িয়েছিল। হঠাৎ আমরা ইনস্ট্রাকশন পাই যে যে সমস্ত গাড়ির চাকায় চেন থাকবে না তাদেরকে এর ওপরে আর যেতে দেওয়া হবে না। আমাদের ড্রাইভার দাদা দেখো চেন পরানোর জন্য ব্যস্ত হয়ে উঠেছে। আর এই ছবিগুলো দেখলে তোমরা বুঝতে পারবে কি মারাত্মক মাত্রায় তখন স্নোফল শুরু হয়েছিল। কিন্তু এর মাঝেই একটা খুব খারাপ খবর এলো। খারাপ খবরটা হলো এটাই যে এত বরফ পড়েছে যে সাঙ্গেতসার লেক যাওয়ার রাস্তা কিন্তু বন্ধ হয়ে গেছে। দেখো, জীবনে সব কিছু পাওয়া যায় না। একটা দিক ঈশ্বর দিলে আর একটা দিক বোধহয় একটু খালি করেই রাখেন, তাতে মন খারাপ করি না। বুমলা পাস আমরা যেতে পেরেছি ঠিকই, কিন্তু সাঙ্গেতসার যাওয়ার রাস্তা অত্যধিক বরফের জন্য বন্ধ ছিল। ফলে সাঙ্গেতসার লেক আমরা যেতে পারিনি। আবার ভবিষ্যতে কখনো যাব। কিন্তু এই রাস্তায় যে সৌন্দর্য আমরা উপভোগ করেছি, আগেই বলেছি এটা আমার লাইফ টাইম অ্যাচিভমেন্ট। আমার মন প্রাণ জাস্ট ভরে গেছে। আশা করি এই ভিডিওগুলো দেখে তোমাদেরও ভীষণ ভালো লাগছে। তাওয়াং ডিস্ট্রিক্টে ইস্ট হিমালয়ান রেঞ্জে এই বুমলা পাস অবস্থিত 15,200 ফিট উচ্চতায়। আমার শুধু একটা জিনিস ভেবে অবাক লেগেছিল, এই রকম স্নোফল যার মধ্যে 3-4 ঘন্টা থাকতে
বা বলা যেতে পারে বাইরে 15 মিনিট দাঁড়িয়ে থাকতে আমাদের হাড় কপাটি দাঁত কপাটি খুলে যাওয়ার মতো জোগাড়। সেখানে দাঁড়িয়ে আমাদের দেশের সৈনিকরা আমাদের দেশকে রক্ষা করে চলেছে দিবারাত্রি জাগ্রত অবস্থায়। বুমলা পাসে ইন্দো চায়না বর্ডার যেখান পর্যন্ত আছে সেই পর্যন্ত যাওয়ার পারমিশন ট্যুরিস্টদের আছে, কিন্তু সেখানে কোনো রকম ফটোগ্রাফির পারমিশন কিন্তু নেই। অনেকেই লুকিয়ে চুরিয়ে ফটোগ্রাফি করছে, কিন্তু আমি সেটা করার কোনো রকম প্রয়োজনীয়তা অনুভব করিনি। কারণ যেহেতু এটা একটা আন্তর্জাতিক বিষয় এবং আমার দেশের সেফটি অ্যান্ড সিকিউরিটির বিষয়, সেহেতু আমার মনে হয়েছে যে এটুকু ফটোগ্রাফি না করলেও বোধহয় চলতে পারে। যাই হোক, যত সময় বাড়ছিল তত কিন্তু স্নোফলও সাংঘাতিক রকমভাবে বাড়ছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দুর্যোগ বাড়ছিল। আমরা বুমলা পাস পৌঁছে সবটাই খুব সুন্দরভাবে কমপ্লিট করে ফেরত এসেছিলাম, কিন্তু ওই যে মন খারাপ একটা থেকেই গিয়েছিল। সাঙ্গেতসার লেক কিন্তু আমাদের যাওয়া হয়নি। আরেকটা ইনফরমেশন তোমাদের সাথে অবশ্যই আমার শেয়ার করা উচিত। বুমলা পাসে অর্থাৎ 15,200 ফিট উচ্চতায় ওখানে কিন্তু বাইরে ভীষণ ভীষণ কম অক্সিজেন। আমার নিজেরও কিন্তু বেশ খানিক কষ্ট হয়েছিল, কিন্তু আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে তবেই গিয়েছিলাম। এখানের জন্য তোমরা যদি কেউ যাও, তোমরা অবশ্যই কিন্তু পোর্টেবল অক্সিজেন সিলিন্ডার, যেগুলো অ্যামাজনে কিনতে পাওয়া যায়, অবশ্যই ক্যারি করবে। আমার চোখের সামনে আমরা কিন্তু দেখেছি প্রায় 6-7 জন বা 2-4টে টিমকে আমরা অসুস্থ হয়ে যেতে দেখেছি। তবে চিন্তার কিছু নেই, যেহেতু মিলিটারি এরিয়া, ভীষণ ফাস্ট রিকভারি হয় এবং ওনারা খুব দ্রুত চিকিৎসার ব্যবস্থা করে মানুষকে সারিয়ে তোলেন। আবারও বলবো, এপ্রিল মাসে যাও, বুমলা পাস যাও, অরুণাচল প্রদেশ যাও, আর এই রকম স্নোফল এনজয় করে এসো। আবার পরের কোনো গল্প নিয়ে তোমাদের সাথে